অমাইরা কুটুম বাড়ি যখন যাই তখন তো প্রণাম করে যায়, সবাই যায়, অনেকে যায়, সবাই বলা ভুল হবে, কিছু কিছু মানুষ যায়। কোনো আত্মীয় বাড়িতে যাব, বাপের বাড়ি যাব, কি আত্মীয় পরিজনের বাড়িতে যাব, যাবার সময় বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকলে প্রণাম করে যায়। কিন্তু আত্মীয় বাড়িতে যখন ফিরে আসো এসে প্রণাম করো তো? তাহলে এই জন্য তো কীর্তন। কি গো, এমনি এমনি কি আমাদের টাকা খরচ করে শোনাবার জন্য এনেছে? শুধু যাবার সময় প্রণাম নয়, সন্তানদের শেখাও, এসেও প্রণাম করাও। শুধু যাবার সময় প্রণাম করবে আর আত্মীয় বাড়ি থেকে এসে প্রণামটা করবে কে? ভগবান যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইনু ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। তাহলে কি বুঝলাম? নিজে ভক্ত হলো ভগবান, আর ভক্ত হয়ে আমার ভগবান নিজে ভক্ত অঙ্গীকার করে এলো, আমি ভক্ত হব। কেন? ভালো করে ভাবেন বাবা, যে কৃষ্ণ রাধার বামাঙ্গ থেকে সৃষ্টি করলো, তাহলে সেই কৃষ্ণ কেন রাধা বলে কাঁদবে? কে বাবা? তিনি তো ভগবান। তাহলে তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান হয়ে, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান হয়ে, তিনি কেন আজকে রাধা বলে কাঁদে? তিনি কেন কৃষ্ণ বলে কাঁদে? নিজের জন্য নয়। ওই যে নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে শেখাচ্ছে, তোরা আমাকে দেখে। সে সকালবেলা প্রভুর নগর ভ্রমণে গেল, সচিমাকে প্রণাম করে গেল, আর নগর ভ্রমণ করে বিকালে ফিরে এসেছে, সূর্য ডুবে গেছে, এসে ষষ্ঠাঙ্গে মার চরণে প্রণাম। আর যেই না ষষ্ঠাঙ্গে প্রণাম, সঙ্গে সঙ্গে আমার নিমাইকে দেখে ওই নরহরিকে ডাকে দিল। নরহরি বলে, বল আমার নিমাই রঙকে ধুলা মাখায়েছে, ধুলা মাখায়েছে, ওরে নরহরি রে, আমার নিমাই কোনদিন এমন করে ধুলা মাখে না। নরহরি বলল, মা গো, তোমার নিমাইয়ের রঙে কেউ ধুলা দেয়নি। তোমার নিমাই যখন সুরধ্বনি গঙ্গার তীরে দাঁড়ায়, কখনো রাধা ভাবায় আর কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়। ভগবান ওই রাধা ভাবে আর কৃষ্ণ ভাবে, যখন তোমার নিমাই বিভোর হয়ে যায়, তোমার নিমাই কি করে জানো মা? কেউ ধুলা মাখায় না। ওই তোমার নিমাই আপনি হতে, আপনি হতে ধুলা অমাইরা কেন ধুলা মাখে গো? এই যে ধুলি নয়, ধুলা নয়, গোপী পদরে এই ধুলা মাখিয়াছিল নন্দের বেটা কানা। এই যে গোপী পদ ধুলা, আজ ভগবান নিজে ভক্ত ভাবে অঙ্গীকার করে ওই সুরধ্বনির তীরে দাঁড়ায়ে ওই ভক্তির চরণ ধুলা
ভক্তের চরণ ধুলায় ধুলায় শুধু ধুলা মাখে না ও মা, আরো কি করে জানো? ধুলা মাখে নয়ন জলে ভাসে। ওগো বৈষ্ণব কৃপা ওগো ভক্ত কৃপা কর বলে ধুলা মাখিয়া নয়নে জলে ভাসে। তাহলে ধুলা মাখে না, আবার নয়ন জলে ভাসে। ও মা, আরো কি করে জানো? ওই নদীয়ার মাটিতে দেখি না, দেখবেন বাবা সব খেলায় হার জিত আছে, হার জিত নেই? এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে, তবে তো খেলায় আনন্দ হবে। আচ্ছা বলো তো মা, এই খেলায় কে হারবে কে জিতবে এইরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এই খেলায় বলি হৃদয় আমার, বলি সবাই যে বলে সবাই যেতে বলি দেখো দেখো এই খেলা কেউ হারে না, বলি সবাই যেতে শুধু যেতে না, আরো কি করে জানো মা? তোমার নিমাই শুরু ধনির তীরে এই খেলায় বলি পিতা ধরে পুত্রের মায়ে এই হরি নামে আনন্দেতে দেখো দেখো পিতা ধরে পুত্রের কায়ে পুত্র ধরে পিতার পায়ে দেখো পিতা ধরে পুত্রের কায়ে শুধু পায়ে ধরে না, আরো কি খেলায় কি করে জানো? বলি জড়া জড়িয়া মাগো ধরা ধরি এই হরি নামে সদাই মুখে বলে হরি হরি নিতাই বাবুরা হরিবা পরে ধরা ধরি চরা জড়ি বলি মুখে বলে হরি হরি দেখো পরে ধরা ধরি চরা জড়ি আস্তে সচিমা বুঝতে পারলো, তার মানে আমার নিমাই কৃষ্ণ ভাবে বিভক্ত, আর কৃষ্ণ ভাবে ডুবে গিয়ে আমার ছেলেটার এই দশা। কিন্তু মায়েরা এখানে আমাদের জানা দরকার, ভগবান হয়ে মাকে কোন জায়গা দিয়েছে দেখো। অগধোলায় ধো ধূসরয়ঙ্গ আমারে গদ গদ ভা ভোলা ধূসর আহা গদ গদ রাধা মোহন পদ করত হিয়া রাধা মোহন পদ সে
ওই চরণে শরণ নিলাম। আমায় চরণে ছাড়া চরণে ছাড়া করো না গো। আমি ওই চরণে শরণে নিলাম। বলি রাধা মোহন দাস কেঁদে বলে আমি ওই চরণে শরণে নিলাম। এ রাধা মোহন পদ এটাই বলুন, হরি বল। সে ভবন মদ করত লীলা। এই একজন বিধর্মী মুসলমান হয়ে ভগবান দেখতে কেমন, সে কেমন করে বন্ধুদের সঙ্গে গোচরণ করে, ভগবান কেমন করে মুরলী বাদন করে। আর এই শ্রীরাম সুদাম 24 জন বন্ধু, সেখানে তার পদাবলীর মধ্যে বোঝানো যাবে না, যার জন্য শ্রীরাম সুদামের কথা শুধু বলা হলো। কিন্তু বাবা, আমার পরেই দাদা ভাই আসবে, তিনি তো গাইবে ভগবানের রূপের বর্ণনা, আমি আর বর্ণনাটা দেব না। কিন্তু একটা কথা আমার বলতে বড় ইচ্ছে হয়, কারণ আমার পরেই আমার গৌরাঙ্গদা এসে গাইবে ভগবানের একেবারে মাথা থেকে চরণ পর্যন্ত রূপের বর্ণনা। কিন্তু এই রূপের বর্ণনা করতে গিয়ে বাবা ভগবানের হাতের বাঁশি তো বর্ণনা হবে। কিন্তু দেখবেন আমরা কীর্তনিয়ারা এই ভগবানের হাতের বাঁশি, ভগবানের হাতের বেণু বা বংশী সবার বর্ণনা করি। রাধে, সবাই আমরা এই মুরলীর বর্ণনাটা করি কীর্তনিয়ারা। কিন্তু বাবা একবার ভালো করে ভেবে দেখেছেন, ভগবানের হাতে ওই যে বাঁশিটা আছে, ভালো করে তাকিয়ে দেখেন, ওই ভগবানের হাতের বাঁশি ওই যে দেখেন মাথার দিকে একটা দেখেন হাঙরের মাথা লাগানো আছে, দেখেছেন? তাহলে ওইটা কেন এলো? কি গো, আজকের অনেকে একাদশী করেছেন, কালকের করবেন তো? কতজন কালকের একাদশী করবেন? যোগিনী একাদশী একবার হাতটা তোলেন। বাহ, অনেকজন কালকের করবেন আমাদের গোস্বামী মতে। আর আজকে তো অনেকে করেছেন নিশ্চয়ই। আজকে কতজন করেছেন একবার হাতটা তোলেন। বেশ, যাই হোক, আমাদের কালকের একাদশী, কারণ আজকে দশমী লেগে আছে, ওই জন্য দশমী যুক্ত একাদশী নিষিদ্ধ। যে একাদশীটা করে গান্ধারী শতপুত্র নিধন হলো, ওই জন্য আমাদের বৈষ্ণব গৌরীয়তে নিষেধ, আমাদের এই একাদশীটা চলে না। আমরা বৈষ্ণব মতে একাদশী কালকের একাদশী হবে। তো যারা যারা একাদশী করবেন একটা কথা মনে রাখবে মা, শুধু আমরা একাদশী করছি না, আমার ভগবানও চুরি করে একাদশী করেছিল। কৃষ্ণের তখন 8 বছর বয়স। একটু বলি, কারণ আমরা তো বাবা ওই যে বললাম লীলা টিলা সবাই জানি, মুখস্থ আমার থেকে বেশি, কিন্তু এইগুলো জানতে হবে। তা এই যে ভগবান একাদশী করেছিল কবে? 8 বছর বয়স তখন কৃষ্ণ চুরি করে করেছে। কেন? যশোদা মা যদি জানতে পারে তাহলে কৃষ্ণকে বকাবকি করবে। যশোদা মা, নন্দরাজা তারা একাদশী করেছে, কিন্তু গোপাল একাদশী করেনি, যার জন্য যশোদা মা গোপালের জন্য রান্না করেছে অন্ন ব্যঞ্জন। অন্ন মানে ভাত, ব্যঞ্জন মানে সবজি করেছে, গোপাল খাবে, মা বাবার একাদশী। তা দুপুরবেলা গোপালকে ডেকেছে, গোপাল গোপাল আয় বাবা এখানে আয়, আজকের আমাদের তো একাদশী, আমাদের ব্রত, তুই বাবা প্রসাদটা পেয়ে নে। ভগবান একদিকে মা, একদিকে একাদশীর ব্রত, ব্রতটা ফেলতে পারবে না, কারণ একাদশী তিথিতে যারা যারা অন্ন সেবা করেছো আজকের বা কালকের করবে, তাদের কি হবে? বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকের করো না করো, এর পরেরটা করো, শয়ন একাদশী। ভগবান ঘুমাবে 4 মাস, 4 মাস ঘুমাবে। আমরা তো এই 12 ঘন্টার মধ্যে 6 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা ঘুমাই। ভগবান 4 মাস ঘুমাবে, ও বেটা উঠবে না, তারপরে একটু পাশ খাবে, তারপরে উঠবে, তারপরে ভৈম। যারা করেন না তাদের চরণ ধরে বলে যাচ্ছি, এই যে
কালকে যে যোগিনী যারা করব তার পরে আর এক পক্ষ যে আসবে ওই একাদশীটা শয়ন একাদশী, ওই একাদশীটা অবশ্যই প্রত্যেকে চরণ ধরে বলে যাচ্ছে পালন করবেন। কারণ সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের কিছু কিছু নিয়ম মানতে হবে। কিছু করো না করো বাছা চারটে একাদশী করতে হবে। সংসার সুখের হয় পুরুষের গুণে, বলে পুরুষের গুণে, মানে নিজের ঢাক নিজে পিটিয়ে দিল। কিন্তু মা পুরুষের গুণে নয়, রমণীর গুণে, খনার বচন। তাহলে নারী ঠিক হতে হবে, তাহলে একাদশী বাড়ি সবাই করবে। কেমন স্বয়ংটা অন্তত করো, সবাইকে বলে যাচ্ছি। তো আজকের ভগবান একাদশী করেছে, মা রান্না করেছে। ভগবান এবার মায়ের কথা ফেলতে পারবে না, মায়ের দেওয়ার রান্নাটা যদি ফেলে দেয় সেটা অপরাধ, আর এদিকে একাদশীর ব্রত ফেলে দিলে সেটা অপরাধ। তাহলে ভগবান কোন দিকে যাবে? মায়ের দেওয়ার রান্নাটা নিয়ে গোমাতার কাছে গেছে। গাভীর কাছে গিয়ে বলছে, গাভী ও গাভী, কৃপা করে আমার মা একাদশী আমি করেছি জানে না তো, আর মাকে বললে আমাকে বকবে, আমি চুরি করে ব্রত করেছি, আমার এই একাদশীর প্রসাদটা তুই সেবা কর, মা অন্ন ব্যঞ্জন করেছে তুই খা। গোমাতা বলছে, প্রভু একাদশীতে অন্ন খাওয়া পাপ, তুমি একাদশী করবে আর আমি তোমার পাপগুলো সেবা করব? অসম্ভব, আমি পারবো না। তাহলে গোমাতা সেবা করলো না, এবার পাখিদের কাছে গেছে, পাখি তুই তো সেবা কর। পাখিরা বলছে অসম্ভব, একাদশীতে পাপ ভক্ষণ করব অন্ন সেবা করলে। পাখিরাও খেলো না, গাছপালা কাছে ঢেলে দেবে, গাছপালা বলছে দাঁড়াও, আমাদের কোলে দেবে না, কারণ আজ একাদশী। কেউ নিতে চাইছে না। এবার ভগবান মনে মনে ভাবছি এই অন্ন ব্যঞ্জনগুলো গঙ্গার জলে সব ফেলে দেব। এইবার গঙ্গার তীরে গিয়ে যেই না ফেলতে গেছে, পতিত পাবনী গঙ্গা হেসে বলল, দাঁড়াও, অসম্ভব, আমার জলে ফেলবে না। একাদশীতে আমার জলে যদি অন্ন দাও পাপ ভক্ষণ করা হবে, আমি সেবা করতে পারবো না। ভগবান মাথায় হাত দিয়ে বসলো, এখন কি হবে? একদিকে মায়ের আদেশ, একদিকে উপবাস। তাহলে কি করব? ভগবান চিন্তায় পড়েছে। আর এমতো সময় মাছেদের মধ্যে বাবা সব থেকে চালাক মাছ হচ্ছে ওই যে ভগবানের হাতের বাঁশির মাথা, মকর মাছ। মকর মাছ উঠেছে, প্রভু আমি আছি। খুব চালাক তো, কৃষ্ণ ভক্ত এমনি নয়, ওদের চাতুরালি জানতে হবে, তবে তো কৃপাটা তাড়াতাড়ি হবে। আর চাতুরালি যদি না জেনেছ কৃপা পাবে না। চালাকি আলাদা, চাতুরালি আলাদা। চালাকি করো না, ওটা অপরাধ, কিন্তু চাতুরালি করতে পারো। তো আজকের ভগবান যেই না মকর মাছকে দেখেছে, মকর মাছ, তাহলে একাদশীতে তুমি অন্নগুলো সেবা করো। বলে, প্রভু সেবা করব, কিন্তু কথা দাও ওই অন্ন সেবা করার পর আমাকে তোমার দেহের মধ্যে আশ্রয় দেবে। ভগবান হেসে বলল, তুমি তো খুব চালাক মাছ, একাদশীতে অন্ন সেবা করে পাপ সেবা করলে, পাপ ভক্ষণ করলে, আর পরে যদি আমার দেহে তুমি আশ্রয় পাও তাহলে তো তুমি সমস্ত পাপ থেকে মুক্ত। মানে সেই বলি রাজার মতো কন্ডিশন হলো, সব দিয়ে দিল। এবার বামন বলল, বলি তুমি কিছু চাও, আর বলি বলল, ঠাকুর তুমি আমার হয়ে যাও। মানে সেই কন্ডিশনে দাঁড়ালো। বলছে, শোনো আজকে আমি সেবা করব, কিন্তু আমাকে আশ্রয় দিতে হবে। ভগবান বলে, আগে খা তো, তারপরে দেখা যাবে। তা হাঙর মাছ সব খেয়ে নিয়েছে, মকর মাছ, আর যেই না খেয়ে নিয়েছে এবার বলছে, প্রভু আশ্রয় দাও তোমার শরীরে। বলে, দেখ মকর, তুই যদি আমার কাঁধে বসিস কিরকম একটা বিচ্ছিরি মতো দেখতে হবে, তুই যদি আমার নাকের উপর বসিস কিরকম দেখতে হবে, আমার মাথায় যদি থাকিস কিরকম দেখতে হবে বল? ভালো দেখায়? ভালো দেখায় না তো। আমার তো এই যে একটা সুন্দর রূপ। বলে, প্রভু আমি এমন একটাই জায়গায় দাঁড়াবো, এমন একটা জায়গায় আশ্রয় নেব যেখানে তোমার রূপের সৌন্দর্য বাড়বে। বলে, কোথায় থাকবি বল বল? বলি, শোনো প্রভু, এই বৃন্দাবনে যখন তুমি মুরলী বাদন করবে, হৃদয় আমায় ওই মুরলীর ধ্বনি যেন সবার প্রথমে আমার কর্ণে যায়। থাকবি কোথায়? বলে, কেন? তোমার মুরলীর অগ্রভাগে আমি বসে থাকবো। তাই বাবুরা করি তো কিছু চাই না প্রভু, মুরলী
শ্রীরাম আরে দেরি না এক্ষুনি চলো পালে জনক শানে দাও বলে জড় করো শ্রীরাম শান দাও পাল জড়ো মানে একদিকে বলছে সমস্ত ব্রজ রাখালদেরকে পাল বোঝালো, হ্যাঁ, আর একদিকে বোঝালো ধেনুর পাল। আর বাহ্যিক জগতে তত্ত্বের কথা কি বোঝালো? দেহ তত্ত্বে সমস্ত রিপুগুলোকে একবার ঊর্ধ্বমুখী করো। আর সময় নেই, এবার ঘরে ফিরতে হবে। পালে জড় করো শ্রীরাম শানে দাও শ্রীরাম। বলে জড় করো শ্রীরাম শান দাও সঘরে সঘনে বিষমুখা নাম ধরে মা। সঘনে বিষমুখায় নামে ধরে মা। মামাইরা এটা পদাবলিতে বলছে না, দেখবেন মাঝে মাঝে আমরা কিছু খাবার খেতে গেলাম, ধুম করে এমন বিষম লেগে গেল, আরে ষাট 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 ষাট, তাই না? আর মনের ভিতরে মনে হয় বলি আমার মা ডাকছে, বলি মা বুঝি নামে কমলে আমার মা বুঝি নামে ধরে। ওরে নইলে বিষ নইলে বিষ লাগে কেন আমার মা বুঝি নামে ধরে। চুপ কর চুপ কর, মা নাম করছে আর কেউ নেই। আরে কানাই, তোকে তো কতজনা ডাকে, কতজনা ভালোবাসে, তা তোর এখনই মনে হলো কেন যে তোর শুধু মা ডাকছে আর কি কেউ ডাকতে পারে না? ওরে কানাই রে, কতজনা বসে বসে তোর নয়ন জলে কেঁদে ডাকে। ওরে কানাই রে, কই তাদের ডাকে কি, তাদের ডাকে কি তুই কোনদিন সারা দেশে ভাই? আরে আজ তোরে যেই না বিষমে লাগলো, তুই বারে বারে বলছিস মা বুঝি না কোন, কিন্তু কতজনা যে তোর বসে বসে ডাকে। ওরে কানাই রে, তুই তো তাদের ডাকে সাড়া দিস না, আর আজকের বারে বারে বলছিস তোর মা নাম করছে। আমার গোবিন্দ বলল শ্রীরাম রে, সবাই জগতে আমায় ডাকে মনে, কিন্তু সবার ডাক তো আমার কানে পৌঁছায় না। ওরে শ্রীরাম রে, সবাই আমায় ডাকে, কিন্তু সবার ডাকে আমার কানে আসে না কেন জানি? তারা তো এখন ডাকার মতো ডাকতে পারে না। যেদিন আমারে আমি তো বলি যা কিছু আছে আমার চরণে নিবেদন করবি, যেদিন জাতি কুল মানে দেহ হলো প্রাণ, ওই ব্রজপদাদের মতো সবে বিসর্জন দিকে দিবে, দিয়ে দে যদি আমার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে পারি, আমি ভগবান হই ওই পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি তৎক্ষণাৎ ভক্তির ডাকে ছুটে আসি। তাই শ্রীরাম রে,
আমার মা বুঝি আজকের বসে বসে কাঁদে। কেন জানিস শ্রীদাম, আমার মা আমার যখন নামে ধরে ডাকে, আর আমি যখন আমার মায়ের নামে ধরে ধরে কাঁদি, আমি যেমন বিষম খাই, আমার মায়ের স্তন দুগ্ধ আপনি উপেছে পড়ে। আমাদের মতো মানো, গোপাল যদি মা বলে ডাকে, যশোদার স্তন দুগ্ধ ঝরে পড়ে। কিন্তু আজকের যেই না গোপাল কাঁদছে, শ্রীরাম সুদাম বলছে, কানাই তোর মায়ের সাথ করছিস, কিন্তু হ্যাঁ রে, সেদিন একটু ননি খেয়েছিস বলে জমাল অর্জুন গাছে বেঁধে রাখলো, তোর কত কষ্ট দিল, আর তুই আজকের মায়ের বড়াই করছিস। সব আজকের আমার মা কেন কাঁদছে জানিস? আজও মাঠে আমাদের বিলম্ব দেখি, আজ মাঠে আমারে বিলম্ব দেখে, আজও মাঠে আমাদের বিলম্ব দেখি, আজ মাঠে আমারে বিলম্ব দেখে, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাই, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাহিয়া, মা বুঝি বসে কাঁদে, মা বুঝি বসে কাঁদে, মা বুঝি আমারে বসে কাঁদে। ওরে কানাই ফিরে বলে, কানাই ফিরে আয় বলে, মা বুঝি বসে কাঁদে। আজকে যেই না বসে বসে কাঁদছে ধেনুর পাল, সবাইকে ডাকছে আর দেরি নয়, এবার পাঠে বসেছে সূর্য, আর দেরি নয়, যেতে হবে আমাদের সবাইকে ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, মাইরা চলো উলুন যাই ধরে। ঘরে। বেলির অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। ওরে মাইনা দেখিয়ে প্রাণ কেমন জানি করে, মায়ের দেখিয়ে কেমন যেন করে, কেমন জানি করে। কেমন যেন করে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। বলরাম দাস শুনি কানাইয়ের বল, শুনি কানাইয়ের বল, কানাইয়ের বল। সকল বাধা রাখল মাঝে, নেতাই রঘুনাথে সকল রাখালো মাঝে, পরে উঠোন পরে উতর, পরে উতর, বলরাম দাসে কহে কানাইয়ের বল। কানাইয়ের কানাইয়ের। এইবার গোবিন্দ আমার সবাইকে ডাক দিয়েছে, আর ওই ধেনুর পাল তারা আগে পদ বাগায় আর দুই পদ পিছায়ে আসে, তারা হাম্মা হাম্মা রবিরকে বলে, কে গোবিন্দ হে গোবিন্দ, তুমি জনধরে মূর্তি দেখবার জন্য নয়ন দিলে, বংশীর রানামৃত শুনবার জন্য করণ দিলে, কিন্তু গোবিন্দ খেয়ে আমাদের পশুকুলে জন্ম দিয়েছ,
আমরা দেখতে পাই, তোমার কাছে আসতে পারি, তোমার মুরলি ধ্বনি শুনতে পাই, কিন্তু হরি বলে বলেবারে মতো হরি বলেবারে মতো ভাষা দি এই ভাষা দিলে না আমি যেন ভালো থাকি, সংসার যেন ভালো থাকি। কই কজন ভক্ত বলবেন ভগবানের কাছে, প্রভু এই জগতে আমার শত্রু মিত্র যেই থাক সবাই যেন ভালো থাকে। এইরকম ভক্ত জগতে দুর্লভ। ভজনের পথে নামতে গেলে আগে সবার ভালো চাও, তোমার একার ভালো নয়। আমি কষ্ট পাই কিন্তু জগতে সবারই যেন ভালো হয়। আজকে সেই ভীষ্ম বলল, প্রভু মৃত্যুর সময় একবার তোমাকে সেই রূপে আমি দেখতে চাই। কোন রূপে? বৃন্দাবনের কৃষ্ণ রূপে না, দ্বারকার কৃষ্ণ রূপে না, তাহলে মথুরার কৃষ্ণ রূপে না, তাহলে কোন রূপে? হে দয়াময়, যদি একান্ত আমার সামনে তুমি দাঁড়াতে চাও, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, ওই দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না, বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা, সবাই তোমার বৃন্দাবনের রূপ দেখে, গোপবেশর বেণুকর শ্যাম নব কৈশোর নটবর, ওই রূপ আমায় পছন্দ করে। আর তুমি বলছো বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, তাহলে কোন রূপ? দয়াময়, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে রূপ তুমি ধরেছিলে, ভীষ্ম তুমি কুরুক্ষেত্রের রূপ দেখবে? আমি অর্জুনের সারথি হয়েছিলাম, ওই রূপ বলে? হ্যাঁ। হে দয়াময়, সত্যতা করিতে গেলাম, ভক্ত ভগবানের চরণ তলে বসল, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যখন দাঁড়ালে, তুমি নিচেতে দাঁড়িয়েছিলে, তোমার মাথায় ছাতা ছিল না, কিন্তু অর্জুন উপরে রথে বসেছিল, অর্জুনের মাথায় ছাতা ছিল। আমারে যেন সাক্ষাতে তোমাকে দেখে মনে হলো তুমি ভগবান হয়ে ওই ভক্তের চরণ তলে বসে আছো। নিতাই গৌর হরি। আমি ওই রূপে বড় ভালো বাসি, কারণ ভগবান ধরে ভক্তে, ভক্তের পায়ে আসতে। আমি ওই রূপে বড় বড় ভালো বাসি, ওই রূপে তুমি দাঁড়াও আমার সামনে। ভগবান ধরে আস্তে। ভগবান শুধু কলিযুগে খেলা করেছে না, ভগবান সত্য যুগে খেলা করেছিল। হরি বল। আজকের মহাপ্রভু ভক্তদের নিয়ে খেলছে নয়, সত্য যুগেও খেলেছিল। ভগবান চার নারায়ণ হয়ে, বাসুদেব নারায়ণ, শঙ্কর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ।
নারায়ণ একটা নয়, নারায়ণ চার নারায়ণ। ওই চার নারায়ণ সত্য যুগে খেলা করলো, পরে এলো চার ভাই, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, চার ভাই হলো, খেলে সুখ হচ্ছে না। এইবার দাপরেতে ভগবান খেলোয়াড়ের সংখ্যা বাড়ালো, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেললো, কিন্তু খেলায় সুখ হচ্ছে না বাবা। কেন সুখ হচ্ছে না বলো তো? পুতনা মারলো, অকাসুর বকাসুর বধ করলো, কালীয় দমন করলো, হ্যাঁ, অরিষ্টাসুর বধ করলো, তৃণাসুর বধ করলো, হ্যাঁ। এই যে শুধু মারামারি করলো, আর যে খেলায় বাবা শুধু মারামারি হয়, সে খেলায় আনন্দ হয়? আনন্দ পাচ্ছে না। তেমন সময় গ্রন্থের রাজা শ্রীমৎ ভাগবত গ্রন্থে এসেছে। ভাগবত গ্রন্থে এসে বলছে, প্রভু তুমি সুখ পাবে না। কেন সুখ পাবো না? বলে দেখো, মারামারি কাটাকাটি করলে কি সুখ আসে? হ্যাঁ, আর এই কজন ভক্ত দিয়ে খেললে হবে না, খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে হবে। ভগবান আজকে নদিয়ার মাটিতে বাবা অগন্তি। কি মাইরা এখানে হিসাব করা আছে যে কতজন ভক্ত এখানে আসতে পারবে? যে 100 জন কি 200 জন কি 500 জন কি 1000 জন? মানে আমার কমিটি দাদারা কি লিখে দিয়েছে, এতজনের ভক্তের বেশি হলে তাদেরকে চলে যেতে হবে। আছে কি নিয়ম? না। হরি বল। প্যান্ডেল খুলে দিতে হবে, কিন্তু ভক্তকে তাড়িয়ে দিলে হবে না। মহাপ্রভু আনন্দ পাওয়ার জন্য এই কীর্তন একা একা নয়। বলেন আমি আর আমার এই দাদা ভাইরা যারা এনেছেন, কমিটি দাদারা যদি শুধু থাকতো ভালো লাগতো কি? লাগতো না। আজ খেলায় বিনোদ খেলা, আমার গোড়াবান মালি আজ খেলায় মাইরা একটু উলুধ্বনি। বিনোদ খেলা আমার গোড়া আস্তে, আমার মহাপ্রভুকে আজকের বনমালী বলা হচ্ছে। কেন? এই মালি তাদের বলে যারা ফুলের গাছে জলে দেয়, ফুলি গাছ দেখে ভালো করে, তাদেরকে তো মালি বলে। কি মাইরা বাগান টাগান যারা পরিষ্কার করে তাদের মালি বলে। তা আমার মহাপ্রভুকে কেন বলছে বনমালী? এই বাচ্চিকে জগতের যদি ফুল বাগানে আগাছা কুগাছা জন্মায়, ধারালো চকচকে অস্ত্র দিয়ে বাবা আগাছা কুগাছা গুলো ছিটে দিতে হবে। আর যতক্ষণ না তুমি আগাছা কুগাছা সরাবে, ততক্ষণ ফুলের গাছ ভালো হবে না, আর ফুলও ভালো হবে না। রাধে। তাই মহাপ্রভু আমার ওই নদীর মাটিতে বনমালী হয়ে বাচ্চিকে জগতে ফুলের বাগান পরিষ্কারের জন্য মালি দরকার। আর এই যে প্রত্যেকের দেহটা বসে আছে বাবা, এটাও তো একটা বাগান। এই বাগানে আগাছা কুগাছা ভরে আছে। কিসের আগাছা? কামনা বাসনার আগাছা, কাম কাঞ্চনের আগাছা কুগাছা, বিষয় বৈভবের আগাছা কুগাছা। আর এইগুলো পরিষ্কার করতে গেলে আমার গোড়া বনমালী হরি নামের অস্ত্র দিয়ে, হরি নামের অস্ত্র দিয়ে এই ভক্তের দেহ বাগান পরিষ্কার করে। আজ খেলায় না
বিহার করে আমারে ভক্ত মন্দ বকুলে নবী হার করে আজ কোন আমার আজ কি না ভাবি বিমনে হলো উলুধ্বনি মাইরা কানে ভাবতে তো কনেকে সঙ্গে করে সুরধনির তীরে আজ আমার প্রাণের গৌর হরে আহা কুলিন বিহার করে ভাগত মণ্ডলী। আমার চৈতন্য মহাপ্রভু আজকের নদিয়ার মাটিতে হরির নামের খেলা খেলছে। ও মাইরা, তাহলে খেলা তো চারটে যুগে হচ্ছে, কিন্তু আজকের এই খেলাটা আর একটু ধরনটা আলাদা। কারণ সেই যে ত্রেতা যুগে খেলেছিল আর বৃন্দাবনেও খেলেছিল, বৃন্দাবনের খেলাটা কেমন ছিল কি মাইরা জানো তো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া আস্তে দৌড়ে ওমা উলু কই? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে আমারি গোড়া হে হে গোড়া 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 হে আমারে গোড়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমারে গোড়া বৃন্দাবনে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি তাহলে বৃন্দাবনে 24 জন বন্ধু 12 জনকে নিয়ে মাঠে ছুটোছুটি খেলা হতো। অগ কলিযুগে খেলা হলো ধুলাই গাড়াগড়ি, ওই নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি ওই না নবদ্বীপে খেলা হলো ধুলাই গড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চড়া কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন ওই কলিযুগে খেলা হলো হরি নাম সংকীর্তন। প্রভু নামের খেলা খেলিছ গো, নামের খেলা খেলিছে গো প্রভু নামের খেলা খেলিছে গো, খেলা খেলিছে গো বলি ভক্তজন সঙ্গে করি, খেলা খেলিছে বলি ভক্তগণ সঙ্গে করি, খেলা খেলিছে মুখে হরি 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 বলে খেলা খেলিছে গো হরি 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 বলে নামের খেলা খেলিছে মুখে হরি 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 বলে নামের খেলা খেলিছে গো নামের খেলা খেলিছে গো। নামের খেলা খেলিছে আবার কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। অমাইরা খেলা তো খেলছে সকাল থেকে, হঠাৎ পূর্ব দিকে সূর্য উঠেছিল, পশ্চিমে কখন ডুবে গেছে দেখতে পাইনি।
সত্যি বলছি মা, দেখতে পাইনি কখন সূর্য ডুবে গেছে। দিবায়ব শান হইল, গৃহেতে চলিলা। আর দেরি নেই, সূর্য কখন ডুবে গেছে, চলো গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। দিবায়ব শান হইল, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা। আমার জননী চরণে প্রণাম করিলা, জননী